আর ভালো লাগতেছে না, তারা খাইতে পারে না, ঘরে থাকতে পারে না, এমন জুলুম পথে হাত থেকে আমরা বাঁচান। তারেক রহমান সাহেব, আপনি দয়ালু, আপনি দয়া দৃষ্টিতে দেখেন, আপনি তাদের বিচার দেন, আপনি বিচার করেন, এটাই আমার কাছে দোয়া। আমি আপনার কাছে জান ভিক্ষা চাই। আমরা আদালতে মামলা চলতেছে, তারা কোর্ট থেকে যাবি নয়, আমরা রিভার কইতেছে মাইরে ফেলবো, আমার কালারে মাইরে ফেলবো, আমার নানিরে মাইরে ফেলবো। আমি কই যাই? আমি তাই দৃষ্টি আকর্ষণ করে আপনাদের কাছে, সবার কাছে বলতেছি, আপনারা দয়া করে আমার নানির, আমার কালারে বাঁচান। দেখেন, দীর্ঘদিনের শত্রুতা, আমার নানার সম্পদ 2002 থেকে তারেক রহমানের আগের আমলের থেকে এই জমি আমাদেরকে সুরাব চেয়ারম্যান আমাদেরকে দরবার করে দেয়। তখন সে যে লোক আমাদেরকে টর্চারিং করতেছে, অত্যাচার করতেছে, এই লোকে এখানে আমাদেরকে দেয়া সঠিকভাবে দিয়ে আসছে, দিয়ে আসে এখন তার লোভ সামলাইতে পারতেছে না। তখন সে আমরার উপরে এবার একটা অত্যাচার করে। আজ আমার নানিরা মারে, কাল আমার কালারে মারে, আমারে মারছে কয়েকবার। আমারে কইতাছে আমি কেন থানায় দৌড়াদৌড়ি করি, আমারে কইতাছে থানার ভিতরে বলছে যে আমারে কুত্তা দেখা হয় আলবো। আমি তারেক রহমান সাহেবের কাছে, আমি একজন বাংলাদেশের নাগরিক, আমি বাংলাদেশের নাগরিক হিসাবে তারেক রহমান সাহেবের কাছে আমার নানুর, আমার মার বিচার চাই। আমি একজন বাংলাদেশের নাগরিক হয়ে আমি সূক্ষ্ম বিচার চাই, যাতে এটা বিচার হয়। আদালতে মামলা থাকাকালে আমাদের উপরে যে জুলুম করতেছে, আমাদের বাচ্চা থাকাটা খুব কঠিন হয়ে গেছে। আমাদেরকে আয়া হুমকি দিতেছে, আদালতে যাবি নয়, আয়া আমাদেরকে মাইরালবো, এরকম হুমকি দেয়। আমরা কার কাছে যাবো? আমাদের কেউ নাই, আমার ভাই নাই, আমার মারে কয়েকবার মারছে। আমি আদালতে মামলা চলতেছে, বিচার হইতেছে, কিন্তু আমরা তাদেরকে কোনো সময় টর্চারিং করে নাই। আমাদের গায়ে সব সময় টর্চারিং করে। আমার মা বিধবা মানুষ, আমার নানুর 100 বছর বয়স হয়েছে, আমার নানুরে গলা টিপা ধরছে, আমার নানুরে মাইরালবো। কে লাগে আমরা সাংবাদিকের কাছে যাই, কেন আমরা থানায় যাই? আদালতে যাবি নয়, আয়রা ওনারা 4-5 জন নাই, আমরা বাড়িতে এবার টর্চারিং করতেছে, জুলুম করতেছে। আমরা যদি বাড়ি করে তাই আমার কালারে আর এবার মাইরালবো। কেন থানায় গেল, কেন মামলা করলো? তারেক রহমান সাহেবের কাছে কই, আমি জোর করে কই সবাই লাইভটা শেয়ার করে দিবেন, আর সবাই শেয়ার করে তো আমি দুনিয়ার কাছে বিচার চাই। আমার ভাই নাই, আমার একটা ভাই, আমার মারে এরা যেভাবে মারছে এটা আমি কই থাকতাম না। আমি একটা মেয়ে, আপনার কাছে বিচার দিতেছি, আমার মার সঠিক বিচারটা আপনারা করে দিবেন। আরে জুলুম বাজার আজ থেকে আপনারা বাঁচান, আমরা কেউ নাই, আপনারা জুলুম বাজার হাত থেকে আপনারা বাঁচান। থানার যে মামলা করতেছি, মামলার ওসি সাহেব আমরা বিরাট দয়ালু, ওসি সাহেব আমাদেরকে খুব উপকার করছে, কিন্তু আমরা মামু কালু নাই, আমরা কেউ উপকার করে না, ডরায় কেউ ট্রিটমেন্ট দেয় না, কেউ বাস্তবতা করে না। কিন্তু তারেক রহমান সাহেব, আমরা বাংলাদেশের নাগরিক, আপনার কাছে পাও ধরে কয়ে তারেক রহমান সাহেব আমরা বিচার চাই, করুন বিচার করেন, আমরা যাতে থাকতে দেন, আমার নানুরে, আমার কালারে বাঁচান। এই মরুভূমিতে আমি দেখতাম চাই না, আমি খুব কষ্ট পাইতেছি। তারার যে কষ্ট আমার আর ভালো লাগতেছে না, তারা খাইতে পারে না, ঘরে থাকতে পারে না, এমন জুলুম পথে হাত থেকে আমরা বাঁচান। তারেক রহমান সাহেব, আপনি দয়ালু, আপনি দয়া দৃষ্টিতে দেখেন, আপনি তাদের বিচার দেন, আপনি বিচার করেন, এটাই আমার কাছে দোয়া। আমি আপনার কাছে জান ভিক্ষা চাই। আমরা আদালতে মামলা চলতেছে, তারা কোর্ট থেকে যাবি নয়, আমরা রিভার কইতেছে মাইরে ফেলবো, আমার কালারে মাইরে ফেলবো, আমার নানিরে মাইরে ফেলবো। আমি কই যাই? আমি তাই দৃষ্টি আকর্ষণ করে আপনাদের কাছে, সবার কাছে বলতেছি, আপনারা দয়া করে আমার নানির, আমার কালারে বাঁচান। এই যে আমার মাসে দিন এই যে হাসপাতাল ভর্তি আসলাম, গলা ধরে ঠিকছে, বুকটা হলে বুঝাইছে, বুকটা হলে আছে, মারছে বা হাসপাতাল ভর্তি আসলাম। বাদে আমার হরে মারি আলবো, বাদে আমি আত্ম ইয়ে হলাইয়া গিয়া আমি টানাত কেস করছি। কেস করলে হন আমি আরে আজ 2 দিন ধরে আমি বাড়ি ঘরে থাকতারি না, আমার হুমকি দিয়ে মারি আলবো, এই খায়ের জেলতে মারবো। আর এই রিটন, শাহিন, রুবেল, খালেক বেগ এরা লাগি আমার বিশ্রাইতেছে। আমি হলাইয়া তাহি, আগে তো বন্ধে ধরে হলাইয়া থাকতাম, ধান কেটেছি হাতে হতো, এই যে বাজারে বইতাহি, এই যে মানুষের বাড়ির দিয়ে বইতাহি, স্যার আমি হলাইয়া যাই।